সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে মোটামুটি ভালো আছি। হয়েছে প্রচণ্ড গরম, অনেক তাপ গরমের, ঘরে থাকাই যাইতেছে না এমন অবস্থা। দুপুর সময়, এখন দুপুর হয়েছে তো আরও গরম বেশি। এই যে রোদ, অনেক রোদ, যে অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে তো এই জায়গাটা একবারে ফাতায় ভরে গেছে। মা ঘরে রান্না বান্না করতেছে আর বাবা এখানে যে সব পাতা কুইটা এক জায়গায় রাখছে। ওই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। এই পাখিটারে অনেক দিন পর দেখলাম। এটারে কি পাখি বলে, ঢুকি নাকি জানি। গাছের শ্যাওলা ধরছে, শ্যাওলার মাঝে আগাছা না, এটা পরগাছা। যে গাছ অন্যের ওপর নির্ভরশীল তাকে পরগাছা বলে। এই যে পরগাছা, পাতাটি অনেক সুন্দর। এই পাশটা সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রয়েছে। কুকুরটা গরমে কি করতেছে, জিব্বা বের করে রাখছে। তুই জিব্বা বের করছিস করে, এখনো পুরাও লাভ নাই। এই যে অনেক গাছ, গাছের পাতা পড়ে, সবসময় পাতা পড়ে। এটা চেয়ারের নিচে মাথা দিছে। আমার বাবা সব কাজই করতে পারে, সব কাজ বলতে শুধু রান্না বান্না ছাড়া আর যা যাবতীয় আছে রান্না বান্না করা লাগছে না। বাবাকে রাইকে আমরা কোনোদিন কোথাও যাইনি। হয় আমি বাড়ির থাকছি, না হয় মা বাড়ির থাকছে, কিন্তু রান্নাবান্নাটা তেমন বেশি করতে পারে না। সিদ্ধ ভাত রান্না করতে পারে, আর অন্য যা কাজ আছে করতে পারে। সব কাজেই দক্ষ। ওই বাবা যে বাবাই, বাবার কোনো তুলনা হয় না, কারণ সব কাজেই শিখছে। একবারে ছোটরাইকা বাবা মারা গেছে, তখন থেকেই সব কাজ করছে। এই যে ঘরের বেড়া বাঁধা, চাল দেওয়া, ঘর বাঁধা, সব কিছুই মোটামুটি পারে। ওই যে খুব সুন্দর করে ঝাড়ু দিতেছে। বাবার বয়সী যারা আছে এখন, এরা কিন্তু এখনো একটা কাজও করে না। এই যে বাবা এখনো কাজ করে, ওরারে দেখলে বোঝাই যায় না যে বাবা এখনো কাজ করে। ওরা কিন্তু কাজ করে না, কারণ এক একজন আছে বয়স হলেও কিন্তু কাজ করতে পারে। আগেকার দিনের মানুষ এরকমই আছে। বাবার সাথের মানুষ যারা, ওরা একবারে বুঝে যায় বয়স হয়ে গেছে, কিছুই করতে পারে না এরকম। বাবা এখনো এই যে জমিতে রাত্রেবেলা গিয়ে এই যে বালতি দিয়া পানি দিব। অনেক জায়গা আছে মেশিন নেই, বালতি দিয়ে পানি দেওয়া লাগে। এই যে বালতি দিয়ে কিন্তু ক্ষেতের মাঝে পানি দেয়। এখনো অনেক প্রচুর ডিম সিদ্ধ কই মা, এটা এই যে মা আমার জন্য ডিম সিদ্ধ করে রাখছে। আর কি করবো, মাছ টাছ খাওয়া যায় না, কোনো কিছু না। এই যে কি আর খাইলাম, বর্ষাকালের দিনও কোনো কিছুই খাওয়া যায় না। আর এইখানে মা কী রান্না করতেছে দেখি, এটা একটু ওটাও চান। কী রান্না করবো এটা? এই যে তরকারি, আলুর তরকারি। এই যে আজকে আলুর তরকারি রান্না করতেছে। আমরা যে বৈশাখ মাসের দিনে যে আলুর তরকারিটা খাইতাম, খুব স্বাদ লাগতো।
ধান টান উড়াইয়া আইসা আলুর তরকারি দেখাইতাম, মনে হয় যে মাংসর তরকারি দেখাইছি এরকম। আর এখনের দিনও আলু তরকারি খাইলে তেমন বেশি একটা ভালো লাগে না। ওই সময় কিন্তু আমরা সামনে যে ক্ষেত আছে ওই ক্ষেতের মাঝে আলু মারাইতো, যে গোটা আলু, লাল যে আলুটি, এই আলুটি অন্যরকম স্বাদ। আর এইসব আলু হয়েছে যে কেনা আলু, তেমন বেশি একটা ভালো লাগে না। তারপরেও তো খাওয়া লাগে, আলু ছাড়া আর কোনো কথা নেই। খাইছ না? এই যে সব মশলা দিয়া কষায় টসায় ঝোল ঠোল দিয়া দিছে। এই যে এখন বড় করছে, এই আলুগুলো বড় বড় এটি এই যে আস্তে আস্তে দিয়ে রান্না করতেছে। আস্তে আলু, ডিম যেরকম গোল, এই আলুটি ওই রকম ডিমের মতো গোল। আমার মনে উইটা গেছে, কান্না করতেছে, দেখা যায়। এনেই আছেন দেখো। এই যে এখন দেব গরম মশলা, গরম মশলাটা দিলে একটু স্বাদ লাগে। কি পরিমাণ গরম, এই যে গরমের যন্ত্রণা। এই যে বিড়াল এখানে শুয়ে রয়েছে। দেখি আমার রান্না কদ্দুর বাকি, খুব ক্ষুধা লাগছে, খাওয়া লাগবো এখন। তোমার আলু তরকারি অনেক গ্রান বেরিয়েছে। আর এই পাশে মিনি ছায়া থেকে দেখতেছে যে মাছ নাকি, মাছেই রান্না করতেছে নাকি। ওরা আবার মাছ খাওয়ার জন্য খুব পাগল, অন্য কিছু দিলে খান। ওই যে তরকারি হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব। এই যে এই পাতাটি খাইলে নাকি ভালো। এই যে এটি এখন উঠাই আনবো, আইনা রস খাইব। এই যে গোল গোল পাতাটি, এটির নাম কি জানি না, যে এক একজনে এক এক নাম বলে। এটি তো মুক্তা গাছে, এই যে মুক্তা, এটি ব্যাত হয়। আগে এই মুক্তা গাছের ব্যাত দিয়ে কিন্তু ঘর বাড়ি বানছে। ঘরের যে চাল, সন্ধ্যা চাল চাইতো তখন এটিতে ভান দিত, বেড়া বান দিত, অনেক শক্ত, অনেক দিন যাইত। তরকারি কদ্দুর, খুব ক্ষুধা লাগছে। আজকে অনেক গরম, ফাল্গুন চৈত্র মাসের মতো গরম, বৈশাখের দিনের মতো। বৈশাখও মানে এত রোদের তাপ দেয় না, ঘরে থাকাই যাইতেছে না, বাহিরে বাতাসও নেই, একবারে শান্ত পরিবেশ হয়ে গেছে। গরমে গরুগুলাও কেমন করতেছে। আমার মায়ের গরম লাগতেছে বেশি। হুম, আনা রান্দা খায়, সব কিছু খায়, সব কিছু রেডি ভাই। তোমার মিলটা তো ভালো আছে। ও আমি বড় এলো, এই তোমারে দিয়াম না রান্না করে দিয়াম। তরকারি নামিয়ে আনিস, শেষ রান্না বান্না। খুব ক্ষুধা লাগছে, এখন খাবো। আজকে এই পর্যন্তই রান্না বান্না। আর শাক রান্না করছে, শাকটা দেখাইছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার মার পাশে থাকবেন। আপনারা সবাই তাড়াতাড়ি করে দেন। দিদা নাতির চ্যানেল। এটা একটা শখের জিনিস, সবাই সবাই করে না, কিন্তু আমিও এটা চ্যানেলটা খুলছি শখ করে। আর ওটা যা আসে
রান্না বান্না শেষ করে এই যে মা খাইবার বসে, আমি আগেই খেয়েছি, আমার খুব ক্ষুধা লাগছে। ময়নাও কান্নাকাটি করে, এই যে একটু ঘুমায়, একটু ফরে ফরে উঠে যায়। তাড়াতাড়ি করে খাইলাম। এখন আবার ও ঘুমায় আছে, ঘুম পাতে রেখে আইছি। আর মা দেখা যায় এখানে সব কাজ শেষ করে এই যে এখন খাইবার বসে। আলু তরকারি ভালো হয়েছে না? আমার কাছে খুব ভালো লাগছে, অনেকদিন পর খাইছি তো। শুধু আলু। না আমি রাঁধছি, তোমার মায়া খাইলে শোনা যে ফুট গেলে ভালো হইলো না, আমি হাত করছি, আমি আমের ডাইন বইতাম। আমার মায়া বড় হইলে আর কইব না কেমন হয়েছে। একবার কইব দিদা তরকারিটা বাজার লাগে। পৌঁছি গানা পৌঁছি আর প্র বলে মিনি মাছ নাই, তুই কি খাইবে? এই, ওরা মাছ ছাড়া খায় না, এই যে মাছ ছাড়া খায় না এরকম। শুধু আলু তরকারিতে এর জন্য খাওয়া না। এই যে কয়েকটা ভাত খাই ফেলাই দিব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।